আমার একটি প্রশ্ন হলো, আমি অনেককেই দেখেছি যারা মসজিদে সিগারেট খেয়ে অজু না বানিয়ে মসজিদে ঢুকে যায় এবং নামাজ পড়ে, তাদের নামাজ কি হবে? সিগারেট খেয়ে অজু বানাতে হবে এমন কোনো কথা নেই। একটা হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদের কাছে যেতে মানা করেছেন। কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো সে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদের কাছে যেতেও নিষেধ করেছেন। তাছাড়া যখন মানুষ নামাজের মধ্যে কেরাত পড়ে, ওই কেরাতের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে, তখন ফেরেশতারা নাকি ওই তেলাওয়াতকারীর মুখের কাছে তার মুখ নিয়ে যায়। তো সেই মুহূর্তে যদি তার মুখ থেকে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ বের হয়, তাহলে ফেরেশতারা তো কষ্ট পাবে। তাছাড়া যারা সিগারেট খায় তাদের মুখের গন্ধটা নিকোটিনের কারণে সেই গন্ধটা আরও বেশি মারাত্মক হয়। যে সিগারেট খায় তার কাছে অনুভব হচ্ছে না যে এটা গন্ধটা, কিন্তু আশেপাশের মানুষ 2 ফুট থেকে দূর থেকে তার মুখের দুর্গন্ধে তার সাথে কথা বলতে চায় না। তো সেই ব্যক্তি যদি সিগারেট পান করার পর তার অজু যদিও থাকে, তবুও তার উচিত ভালো করে কুলি করা, প্রয়োজনে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা, মিসওয়াক করা, মুখের দুর্গন্ধ যাতে একেবারে দূর হয়ে যায়। যদি দুর্গন্ধ দূর না হয়, তাহলে এই অবস্থায় যদি সে নামাজ পড়ে, নামাজ তো হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। দ্বিতীয়ত, সে যদি কুলি না করে মুখ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, এর কারণে ফেরেশতারাও কষ্ট পাবে, সাধারণ মুসল্লিরাও তার কারণে কষ্ট পাবে। সেজন্য তার উচিত অজু থাকা অবস্থায় যদি সে সিগারেট পানও করে, সিগারেট পান করার পর ভালো করে মুখ পরিষ্কার করা, মিসওয়াক করা, প্রয়োজনে টুথপেস্ট ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করা।